সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। সকাল বলতে আমি বিকালবেলার কথা বলছি। বিকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এইখানে হচ্ছে আমার মানে গ্রামের বাপের বাড়িতে আমার দাদু, দুই কাকা, এক কাকিমা এবং সব বোনেরাও সেই সময়তে আসে। আর সকলে মিলে তো আমরা রেডি হয়েই গেছি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চারা সকলে মিলে এক এক জায়গায় যা থাকলে হয় দৌড়াদৌড়ি থেকে ছোটাছুটি। আর এটা হচ্ছে আমার সেজো বোনের মেয়ে। আর আমরা সকলেই মানে বোনেরাও তাই মানে একটা হয়তো কাজের কথা বলতে গেলাম বা একটা হয়তো কোনো কিছু কথা বলতে গেলাম, দাঁড়িয়ে হয়তো 10 মিনিট রেস্ট, এরকম টাইপের। মানে বোনেরা থাকলেই মানে কথা আনন্দ সব কিছুই হয়। মানে কথা বলতে বলতে কোথা দিয়ে যে সময় কেটে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর এখানে হচ্ছে আমরা সকলে মিলে চলে এসেছি মেলা প্রাঙ্গণে। আর হ্যাঁ, আমি তো সকলের ছবি ক্যাপচার করতে পারিনি বা ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে সকলে সব আলাদা আলাদা টাইম বেরিয়েছিলাম। কারণ হচ্ছে আমার ছেলে বিরক্ত করছিল বলে সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আর তারাও সেরকমভাবেই পরে পরে সব বেরিয়েছে, সেই জন্য কারোদের ভিডিও সেইভাবে নিতে পারিনি। আর আমার মা ভাই চলে এসেছে পুজো দেওয়ার জন্য। আর এখানে যে ঠাকুরতলায় যেসব বসে আছে সিঁড়িতে, সব কেউ পুজো দেবে, কেউ ডন্ডি কাটবে, কেউ হচ্ছে ধুনো পোড়াবে, কেউ অঞ্জলি দেবে, সকলে মিলেই মানে আছে এখানে। আর আমার মা এবং ভাই তারাও আছে। আমার ভাইয়ের নামে পুজো দেবে আমার মা। আর হচ্ছে আমার মা ডন্ডি কাটবে না, কিন্তু আমার মা হচ্ছে ধুনো পোড়াবে এবং অঞ্জলি দেবে। আর এই পুজো কিন্তু হতে হতে প্রায় ভোর হয়ে যায়, 4:30 5টা বেজে যায়। আমি সম্ভবত 4টে পর্যন্ত ছিলাম, বাদবাকি টাইমটা আর থাকতে পারছিলাম না, ঘুম পাচ্ছিল বলে চলে এসেছি। আর আমাদের কিন্তু এই রক্ষাকালী পুজো 98 বছরে পা দিয়েছে, অনেক বছরের পুজো। আর এখানে অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয় এবং যেসব বন্ধুদের সাথে অন্য সময় দেখা হয় না তাদের সাথে কিন্তু সেই সময় দেখা হয়ে যায়। আর ঢাকের বাদ্যি না বাজলে কি পুজো কিন্তু মনে হয় না। ঢাকের বাদ্যির আওয়াজটাই কিন্তু আলাদা। এইভাবেই পুজোর দিনটা কেটেছিল। সকলকে বলি টাটা, বাই।